আমাদের কোনো খোঁজ খবরই নেই সরকার পক্ষ থেকে দেয়, এখনো পর্যন্ত আসে নাই। খাবার বাড়ি খুব সমস্যা, এখন বৃষ্টির পানি খাচ্ছে। হলে সরকারতে হলো কিছু আর কি হতে চাইছে না ভাই। এই যে এত দুঃখ কষ্ট দুর্দশার মধ্যে দিয়ে আমরা আজকে যাচ্ছি, 4টা দিন ধরে আজকে আমাদের বাড়িঘর, আমাদের গৃহবাসী, আমরা সবাই পানির তলে, পানির নিচে আছি, পানিতেই নিমজ্জিত। আমাদের একতল বিশিষ্ট বাড়ি, দ্বিতল বিশিষ্ট বাড়ি, সবগুলো বাড়ি আজকে পানির মধ্যে নিমজ্জিত। এই অবস্থায় এখনো পর্যন্ত আসলে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর আছে, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, আমাদের যে স্পেশাল ত্রাণ রিলিফ সেন্টার আছে, ওখান থেকে এখনো পর্যন্ত আমাদের এখানে কোনো ধরনের ত্রাণ সহায়তা আসেনি। এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের সহায়তা পাইনি। এটাই আমাদের এই চট্টগ্রাম সাতকানিয়ায় আমরা সব পানিবন্দী, আমরা এখন সবাই আশ্রয় কেন্দ্রে। আমাদের বাড়িঘর সব পানির নিচে চলে গেছে। আমাদের নাই বিদ্যুতের ব্যবস্থা, নাই খাবারের ব্যবস্থা, নাই ওষুধের ব্যবস্থা, নাই ডাক্তারের ব্যবস্থা। আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, হাট বাজারে যেতে পারতেছি না। আমরা পানিবন্দী, আমাদের ঘর বাড়ি সব পানির নিচে চলে গেছে। এখনো অনেক উপস্থিত আছে, কোনো মানুষ কোনো মেম্বার চেয়ারম্যান এখানে এসে এই যে কোনো তদারি করে নাই। মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। আমি একজন মসজিদে হুজুর, আমার মসজিদে পানি ঢুকছে। গতকাল জুমার নামাজও অনেক মসজিদে পড়তে পারে নাই। তো মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। সবগুলো বাড়িঘর এখন পানি ডুবে গেছে, ধান চাল নষ্ট হয়ে গেছে, মানুষের গরু ছাগল সব বাইরে চলে গেছে, বুঝছেন। এখন আর মানুষ অসম্ভব পায়। এখন আজ দিনের থেকে পানির মধ্যে আমরা রাখছি, খাওয়া দাওয়া সুবিধা করে সব পানি এটা আমার 잘못하면 많이 많이 웃기 알아도 벌써 제 이면서 맞아 너무 나 খাইবাজি আর না খাই না হারিয়ে শুধু এক প্যাকেট মুড়ি খাই। আমাদের এই এলাকার অবস্থা খুব বেশি খারাপ বাবু, চলাফেরা কথাবার্তায় পানীয় খুব অভাব।